পবিত্রদা, আপনি যেখানে থাকুন একটু গ্রিন রুমে থাকবেন। শুরু করতে চলেছি এই বছরের এক শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা, রাবণ মারতে মারতে আসছে রাম। রচনা প্রবাল ব্যানার্জি, নির্দেশনায় প্রশান্ত পাত্র, পরিচালনায় পুতুন্ডি কালীমাতা ক্লাবের কলা কুশলী সভ্যবৃন্দ। সাজসজ্জা, আলো ও ধ্বনি জয়গুরু নাট্যনিকেতন, পখন্না, বাঁকুড়া। চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা, রাবণ মারতে আসছে রাম। কারো কোনো ক্ষতি হতে দেবে না। সবাই যেমন করেই হোক, সবাইকে আমাকে বাঁচাতেই হবে। দেখি একটা মেয়ে না 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 করে চিৎকার করে যেমন করি হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। ও যেমন করি হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। শয়তান হাসছে, শয়তান হাসছে, আমাকে বাঁচাতেই হবে। ভয় নেই, আমি আসছি, আমি আসছি। এই অসময়ে এসে আমাকে একেবারে ভিজিয়ে দিল, আর একটু বাদে এলি বাড়ি পৌঁছে। বাড়িতে আমার মেয়েটাও একা, আমার বাড়ি ফিরতে যে এতটা দেরি হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু কিন্তু এখন আমি কি করি? এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে যাবো? গাছতলার নিচে দাঁড়িয়ে এ তো বাহাদুরের লণ্ঠন ছাতা। কিন্তু কিন্তু বাহাদুর গেল কোথায়? বাহাদুর, বাহাদুর! কেউ ওদিক থেকে যেন চিৎকার করছে। তাহলে কি এইভাবে আবার কোনো সর্বনাশ হতে চলেছে? না না না, আমি আর চুপ করে বসে থাকবো না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। কি করেছে আমাকে বলো, বলো বলো, শয়তানটা তোমাকে কি করেছে বলো আমাকে, বলো বলো। মনে হচ্ছে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কিন্তু ওকে তো এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু এখন আমি কি করি? ওই তো মনে হচ্ছে বিপিন ভ্যান নিয়ে এদিকে আসছে। বিপিন, বিপিন! বলো গো মাস্টার কাকা, গ্রামের একটা মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কিছু একটা ঘটেছে। তুমি তাড়াতাড়ি তোমার ভ্যানটা নিয়ে এসে ওকে হাসপাতালে নিয়ে যাও, আর আমি ওই বাহাদুরকে খুঁজতে যাচ্ছি। কোথায় গেল বাহাদুর? না 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 না, ওই মেয়েটা যা ক্ষতি হার হয়েছে, কিন্তু কিন্তু ওই বাহাদুরের কোনো ক্ষতি হতে দিলে চলবে না। আমি বুঝতে পেরেছি যে ওই শয়তানটা আমার রক্তের নেশায় মেতে উঠেছে। বাহাদুর, বাহাদুর!
ওকে তোরা ছেড়ে দে, ওকে এইভাবে খুন করিস না, এইভাবে রক্ত নিস না, ওকে ছেড়ে দে। এই ঈশ্বর! তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে? না 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 না, এখনো সময় আছে, এখনো হয়তো এই বাহাদুরকে বাঁচানো যেতে পারে। মাস্টারমশাই, ওই বাহাদুরকে আপনি বাঁচাতে পারবেন না। কে তুমি? আমি ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলা একটা অধ্যায়, আমি ডাস্টবিনে ফেলে দেওয়া প্রজন্ম একটা ভবিষ্যৎ, আমি জ্বলন্ত সূর্যকে ঢেকে দেওয়া একটা কাল রাত্রি। হ্যাঁ মাস্টারমশাই, আমি কাল রাত্রি, আমি 17 কাল, আমি অ17 কাল, আমি পুলিশের চুপি অশোক স্তম্ভ, হত্যার বুকে ঝাঁকড়া করে দেওয়া জ্বলন্ত একটা বুলেট। না না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে যে যেতেই হবে, ওই বাহাদুরকে আমাকে বাঁচাতেই হবে। মরা মানুষকে আর কি করে বাঁচাবেন গো মাস্টার? নন্দিনী, দিবাকর মাস্টারের একমাত্র আদরের কন্যা নন্দিনী। দেখুন, সে তার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। বাসার মানুষ রাম, যে দেশে রাম ধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। আপনি একদিন এই গ্রাম, বলো বাবা, বলো বলো বলো। আমি বলছি, ওই শয়তানটার নাম হলো, চুপ! আপনি যদি ওই শয়তানটার নাম বলতে চান মাস্টার মশাই, তাহলে ওরা আমরা নিয়তিটাকেই পাল্টে দেবে গো। কি তুমি আবার এসেছো? আমাকে যে আসতে হয় গো মাস্টার মশাই, আমাকে যে আসতে হয়। আমি এই ঘুণ ধরে যাওয়া সমাজের বিবেক। বাবা, ও কি গো? ও একটা পাগল রে মা। দুঃশালা, কে বলে আমি পাগল? হ্যাঁ, কে বলে আমি পাগল? আমি চেতনা, আমি বিশ্বাস, আমি এই ঘুণ ধরে যাওয়া সমাজের মিথ্যে কথার আশ্বাস। তা এখানে কি চাই তোমার? পরিচয়। পরিচয়? হ্যাঁ গো মাস্টার মশাই, ওই শয়তানটার পরিচয় আপনি চেনেন? মাস্টার মশাই, শয়তানটাকে আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি চিনি চিনি। তাহলে এই সমাজের কাছে ওই শয়তানটার মুখোশটা ছিঁড়ে ফেলতে আপনি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। কারণ কারণ আমি হচ্ছে এই গ্রামের মাস্টার মশাই, তাই এর প্রতিকার যে আমাকেই করতে হবে। তাই ওই শয়তানটার নাম হলো রাজ আদিত্য বর্মন। রাবণ। গীতা 120 কিলোমিটার বেগে দিনের বেলায় দৌড়ায়, আর আমি সালা 130। দিন রাত সব সমান। অন্ধকার যতটা পৃথিবীকে নেমে আসে, আমি তার থেকেও ফাস্ট। লাস্ট বেঞ্চে বসে বসে ফাস্ট হওয়ার মজাটাই কোনোদিন পাইনি। তাই এখন থেকে পৃথিবীর সব জায়গাতেই ফাস্ট ফাস্ট ফাস্ট। তা এখানে কি করছো?
করতে এসেছো? বোকার মতো প্রশ্ন করে নিজেকে বোকা বানাচ্ছেন আর আমাকে বোকা বানাবার চেষ্টা করছেন মাস্টার। রাবণ! ইয়েস, ভগবান না শয়তান, আমার মর্জির মালিক আমার মন। দ্যাটস ফর রাবণ। এই, নিচে আওয়াজ, নিচে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। ওই একটু আগে আমি তোর পাগলামো বুঝতে পারিনি, তাই পাগল সেজে আপনার প্রত্যেকটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করছিলাম। মাস্টার মশাই, রাবণের ছল চাতুরিত্বতা যুগে সীতাও বুঝতে পারেনি, আর আপনি তো কোথাকার কোন এক মাস্টার। আমি কিন্তু তোর শয়তানিটা বুঝতে পেরে গেছি। আমি বুঝে গেছি এই গ্রামের সমস্ত শয়তানি তুই হচ্ছিস সব থেকে বড় শয়তান। আমি জানি আমার পরিচয়টা তোমার বাবার কাছ থেকে পেয়ে গেছো, তাই কাছে এসো আর ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই! আর এক পায়ে গিয়ে আমার মাথাটা গরম করে দিস না মাস্টার, তাহলে তোর মাথাটা ডান দিকে আর শরীরটা পা দিকে করে দেবো। নন্দিনী, আরে বাবা, এতক্ষণ আর একটা রাবণ, সেই রাবণ যখন তোমার গলায় চলে আসে কত টেনশন কিসের? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি আবার ছেড়ে দিলাম। কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের মানুষগুলো মনে বিদ্রোহী আগুনটা জাগিয়ে চলছেন? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে কোর্টে রাজসাক্ষী হতে যাচ্ছেন? এতগুলো কারণ আর আমি চুপচাপ বসে থাকবো মাস্টার মশাই? আমি কিছু করবো না। না, না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই সারা! পার্টিবাদ আমার একদম পছন্দ নয়। কথা যখন দিয়েছেন সেই কথা আপনাকে রাখতেই হবে। আর শুধু ওই মেয়েটা ধর্ষণের রাস্তা কি নয়, প্রয়োজন বললে আপনার নিজের মেয়ে ধর্ষণের রাস্তা কি হতে হবে আপনাকে। মাস্টার মশাই, সেই ছোটবেলায় আপনি আমাকে পড়েছিলেন না আছে গোপাল। গোপাল খুব সুবোধ ছেলে, গোপাল লেখাপড়া করে, গোপাল বাবা মায়ের কথা শুনে আর রাখা বাবা মায়ের কথা শুনে না, লেখাপড়া করে না, সারাদিন মাঠে ঘাটে খেলে বেড়ায়। মাস্টার মশাই, আজকের এই ভদ্র সমাজে সবাই গোপাল হলেও আমি হয়েছি রাখা। রাবণ! ভুলে আসলে শয়তান, যে পাপ তুই আজ করছিস তার শাস্তি তোকে একদিন পেতেই হবে। শাস্তি দেওয়া ভাই ত্রেতা যুগে দিয়েছিল রাম, আর কলিতে সেই রামের দেখা কোথায় পাবেন? মাস্টার মশাই, বাজারে গেলে এখন ট্রিপল এক্স রাম পাবেন, কিন্তু প্রতিবাদী রাম সারা মিসিং। আর তাই তো এই রাবণের যুগে রাম খুঁজতে পারেন না, আপনাকে বদনাম হয়ে যেত মাস্টার, বদনাম। তোর অহংকারী একদিন তোকে শেষ করে দেবে রে শয়তান। কে কি করবে জানি না, তবে রাবণটা ছিল, রাবণটা আছে, ভবিষ্যতে থাকবে। আবার ছেড়ে দিলাম মাস্টার মশাই। ছটফট করে কেন গো? রাবণ! কানের কাছে শুধু রাবণ 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 করবে না তো, একদম ভালো লাগে না। এই মাস্টার, এই মাস্টার, তুমি কি ভেবেছিলে তোমার মেয়েটাকে ছেড়ে দিয়েছিল তোমাকে ছোট দেবো? আরে না রে মাস্টার, না। আমি ছিলাম রাবণের জওয়ান, আর রাবণ কখনো বলে না, রাবণকে চালাতে হয়। আমি জানি যে আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, তবে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ রাবণ, আমি মরে গেলেও এখানে আমার মতো হাজার হাজার মানুষ এখনো বেঁচে আছে, তাই তাদের মধ্যে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবে। সততার প্রতীক রাম, অন্যায় বিনাশকারী রাম। পৃথিবীতে পাপ যেমন আছে তেমন আছে পুণ্য। তোর মতো শয়তান যেমন আছে, তোকে শেষ করার জন্য আছে ভগবান।
তোকে বাঁচাতে আসবে না রে সালে। তুই আমার কি করবি রে শয়তান? তুমি কি ভেবেছিলে মাস্টার মশাই তোমার মেয়েটাকে ছেড়ে দিয়েছি বলে তোমাকেও ছেড়ে দেবো? আরে না গো মাস্টার না। যে হাত দিয়ে তুমি প্রতিবারে মশালটা জ্বালিয়েছো না, এই হাতটাই আজ আমি কেটে নেব। আদিত্য বর্মন ছোট করে রাবণ। বড় একটা ভুল করলি। তোর এই দিনটা তোর জীবনের কালো দিন বলে তুই লিখে রাখ। মনে রাখিস, তোর মতো রাবণকে মারতে আসছে রাম। বলছি খাওয়ার জীবনে আলোয় আলোয় ভরে উঠবে। হয়তো হয়তো আমি আর দেখতে পাবো না, আমি আর দেখতে পাবো না। এই কথা, একদম বাজে কথা বলবি না। আমরা চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি, তোর বোন চেষ্টা করছে, সবাই সবাই চেষ্টা করছে। দেখবি ভালো হয়ে যাবি, একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। রামু, আমার দাদা হয়তো একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে, কিন্তু এই সমাজের প্রত্যেকটা শিরায় শিরায় যে ঘন পোকা ধরেছে তা কি করে ছাড়াবে? তুমি একদম চিন্তা করো না, তোমার বোন দেখবে তোমার ঠিক সুস্থ করে তুলবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সম্পর্কটা যে মিথ্যে হয়ে যাবে দাদা। বাবা মা হারা ওটা সন্তান আমরা। খুব কান্না, আমি তো খুব কষ্ট রে, খুব কষ্ট হবে। জানিস তো বল, জানিস তো আমি তাই থেকে তোর বিয়ে দেবো। ওর 25, স্যারের 50, ব্যাপারটা একটু হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে না? কিন্তু স্যার আমার কাছে একটা জীবন সুধা আছে, খেলে কিন্তু আকাশ পাতাল সব সমান। কি পুলিশকে তুই বাংলা ভাত খাওয়াবি? স্যার এই বাংলায় আছে আর বাংলাকে অপমান করবেন, তা বললে তো স্যার চলবে না। আচ্ছা স্যার, বাংলা মত নয় খারাপ, কিন্তু আমি তো আর খারাপ না। তুই কেন খারাপ হবি? তুই তো মানে বলছি স্যার আমি এই খুশিটা একটু মেরে দিই। বাকি আর রেখেছিস কোথায়? মেরে দে। তাহলে দিই স্যার। তুই আয়। দে তো, দে, আমাকে দাও একটু মেরে দিই। দে তো। তুমিও? বাঘ, আমি বাঘ খাই। কি মজা। স্যার, আপনি একটু খেয়ে নিন। স্বামী, ও স্বামী, আমি ঘুমাই যখন আসে স্বপ্নে। ওই পাপের টাকায় কি আমি ছুঁতে পারবো? তোমার মনের মতো আমার মনটা যে এত সহজ সরল নয় গো ক্যামেরা। আমার মনটা তোমার মতো ছিল নরম নয়, তোমার মতো পবিত্রও নয়। সবাই এখন এখানে থাকবি, বস্তির পূজায় মজা করবি। বলো কালী মাই কি? ওইদিকে যে পুজো শুরু হয়ে গেল, সারাত্রির ব্যাপার। আরে সারা রাত্রি মানে তো শুধু ফুর্তি আর ফুর্তি। তোকে নিয়ে ফুর্তি করবো। এই ছাড় ছাড় তো, আমার একদম ভালো লাগে না। না বাবা, এই মালটাই অরিজিনাল। একবারে মানে সাত পাখি মাছ জামাই বাবু। এই এই নদিনী ভালো হবে না কিন্তু।
তবে আমি লজ্জা পাই না আমার খুব পছন্দ। তাহলে খালাবো বলছো বিয়ে টেবিল মোবর করে দেবো? তাহলে তোমার বোনকে বলো কোনে সেজে নিতে। আমি তো বিয়ে করার জন্য দুবাই খারাপ। গলা থেকে গলা হাউসফুল মাঝে না মুরগি আমি ঘুরিয়ে ফেলেছি খেলাতে নারার মাথায় চুল হে কেওড়া হে কেওড়া হে কেওড়া হে কেওড়া তোকে নিয়ে চলে যাব অনেক দূরে, যেখানে থাকবে অসীম আকাশ আর পাখিদের কিচিরমিচির ডাক আর বাতাসে সনসন শব্দ। তো সারা জীবন ধরে তোকে আমি দু চোখ ভরে দেখব, আর আমার দু চোখে স্বপ্ন সাজাবি তুই। मेरी ख्वाबों में मेरी सांसों में तेरे दिल को थाना हो जाए। कितना प्यारा तुझे रब ने बनाया, तो कितना प्यारा तुझे रब ने बनाया, जी कर देखता रहूं।